Good evening, everyone. Hope you all are fine. And this is me, Tasnim, your English teacher. And I'm very much happy to see you all, like Tanzeen and Shohardo. Okay. So I request Shohardo, you just give your short intro, your name, class, and school's name, because this is recording. Okay. Because I'll start the class again. Okay. Shohardo. Okay, my name is Shohardo Chatterjee. Yeah. I live in Dhaka, Uttara Dhaka. My school name is Milestone School and College. You have to say my school's name, not school name. Right? My school's name. Then My school's name is Milestone School and College. good. And you are from Uttara. Acha, thank you. Now Tanzin. সাউন্ড দিয়ে বলতে হবে। আচ্ছা। My name is Sadia Tanjin, origin Noakhali Government Girls High School in class 9, and I live in Noakhali Shodor, Noakhali. That's all about myself. Thank Okay. you. Everyone calls you Tanzin or Sadia? Which name? Everyone calls me Tanjin, but you can call me Okay, no problem. So I will call you Tanzin. Okay. So thank you, Tanzin. This is your nickname, and Shohardo, I think this is your nickname also. So now we can start the class, and we know this is the for 9 and 10. So first, I will discuss about the marks distribution. প্রথমে আমরা অ্যাকচুয়ালি যে কিভাবে আমরা যে কিভাবে প্ল্যান করব পড়াশোনা, সো প্ল্যানটা করব কিভাবে, কোথায় কোন মার্কস কি আসবে সেটা যদি আমরা নাই জানি তাহলে কিভাবে আসলে প্ল্যান করবো, পড়ার একটা যে প্ল্যান করবো। সো প্রথমে আমরা যদি দেখি, তোমাদের একটা রিডিং প্যাসেজ থাকবে, মানে রিডিং থেকে 50 মার্কস থাকবে। এবং রিডিং যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ফার্স্ট পার্ট দেখতে পাচ্ছি বইটা, আই থিঙ্ক তোমরা এখনো হয়তো বা বই পাওনি বা পিডিএফটা পেয়েছো। সো এই যে রিডিং 50 মার্কস থাকবে। 50 মার্কসের প্রথম যেটা সিন কম্প্রিহেনশন, সিন কম্প্রিহেনশন মানে হচ্ছে এই কম্প্রিহেনশনটা তোমার এই বই থেকেই আসবে। এবং সিন কম্প্রিহেনশন থেকে প্রথম যে কোশ্চেন থাকতে পারে মাল্টিপল চয়েস, আমরা কিন্তু ছোটবেলায় মাল্টিপল চয়েস দিয়েছি তাই না, 4টা অপশন থাকবে, যেটা রাইট সেটা দিবে। সো এটা 7টা থাকতে পারে, 7 মার্কস। 1 মানে মানে কি 1 × 7 = 7 and answering questions open ended and close ended, মানে ওখান থেকে সিন কম্প্রিহেনশন থেকে তোমার 5টা কোশ্চেন থাকবে, 2 মার্ক করে 10। ক্লিয়ার? এবং তোমাকে আরেকটা সিন কম্প্রিহেনশনের মুখোমুখি হতে হবে, সেটাও এই বই থেকে। সিন কম্প্রিহেনশন যেহেতু ফার্স্ট পার্ট থেকেই হবে, সো সেই সিন কম্প্রিহেনশন থেকে একটা প্যাসেজ থাকবে, বাট ওই প্যাসেজটা ছোট্ট থাকবে, ওটা পড়ে তারপর তোমাকে একটা মানে জাস্ট একটা মানে ছোট্ট একটা প্যাসেজ ওইটা সম্পর্কে লিখবে, কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কিছু ব্ল্যাঙ্ক রাখবে। সেখানে তোমাকে 5টা ইনফরমেশন লিখতে হবে, 5 মার্ক। মানে তোমাকে ওই প্যাসেজটা বুঝে তো লিখতে হবে, এবং কপি করে যে তুমি ওয়ার্ড লিখবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? আচ্ছা, তারপর 4 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার। সেটা থাকবে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ মানে কি, যে প্যাসেজ আসলে কোথা থেকে আসবে আমরা জানি না, আনসিন একটা প্যাসেজ থাকবে। কোনো একজন কবির, কোনো একজন রাইটার, বা কোনো একজন বিখ্যাত কোনো ব্যক্তির একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে তোমাকে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, একটা টেবিল করে থাকবে। হ্যাঁ, যেরকম হয়তো বা তোমরা এখনো এরকম করো নাই, এরকম টেবিল থাকবে। ঠিক আছে? এখানে হয়তো হু থাকবে, এখানে ইভেন্টস থাকবে, এখানে অ্যাক্টিভিটিস থাকবে। সো তোমাকে পড়ে পড়ে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ইনফরমেশন তোমাকে ট্রান্সফার করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ। সো দ্যাট মিনস এই যে আমরা যা ওই পড়ি সবকিছুতেই বুঝতে হবে, তোমার রিডিংটা ইমপ্রুভ করতে হবে, পাশাপাশি তোমার ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে মেইন জিনিস। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে এই আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার, এটা 5 নাম্বার। একদম এটা একদম অঙ্কের মতো, যদি 5টা 5 দিতে পারো, 5-এ 5 পাবো। এবং এই প্যাসেজটাকেই তোমাকে সামারাইজ করতে হবে, সংক্ষেপে লিখতে হবে। ক্লিয়ার? সামারাইজ করতে হবে পুরো প্যাসেজটাকে, হয়তো তোমাকে 3-4 লাইনে সামারাইজিং করতে হবে। তাহলে এটা হচ্ছে 10 মার্কস, কম না কিন্তু, তার মানে আনসিন থেকেই 15 মার্কস চলে আসছে। আচ্ছা, দেন লেটস কন্টিনিউ। 6 মার্কস ম্যাচিং থেকে যদি দেখি, ম্যাচিং থাকবে আমরা এটা জানি, রিঅ্যারেঞ্জিং থাকবে, সেটা 5। রিঅ্যারেঞ্জিংও আমরা জানি, এগুলো সব আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। দেন রাইটিং পার্ট হচ্ছে 50, তার মানে রিডিং পার্ট হচ্ছে 50 এবং রাইটিং পার্ট হচ্ছে 50। রাইটিং পার্টে কি কি থাকতে পারে, নাম্বার 8-এ আমরা যদি দেখি একটা প্যারাগ্রাফ থাকবে, বাট ওখানে কোশ্চেন থাকবে,
স্পেসিফিক কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন এক্সট্রা, আরো এক্সট্রা লিখতে হবে, ঠিক আছে? দেন নাম্বার 9 হচ্ছে কমপ্লিটিং আ স্টোরি। ধরো একটা স্টোরির 2-3 লাইন লিখে দিবে, দেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্টোরি, আন্ডারস্ট্যান্ড? তুমি তোমার নিজের মতো করে স্টোরিটা লিখতে হবে, বাট যদি কোনো রিনাউন্ড কোনো ব্যক্তির নাম, কোনো স্পেসিফিক ঘটনা দিয়ে থাকে, দ্যাট মিনস সেখানে তোমাকে ওই স্টোরিটাই লিখতে হবে, নিজের মতো করে আন্তাজি কাউকে মানে গর্তে ফেলায় দেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এন্ড দেন ডিসক্রাইবিং গ্রাফস এন্ড চার্টস, এরকম গ্রাফ থাকবে, চার্ট থাকবে, তোমাকে এটা ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? এটাও রাইটিং। এন্ড 11-এ হচ্ছে রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেলস, এগুলো ছোটবেলায় ইনফর্মাল লেটার আমরা লিখেছি, অথবা ইমেল থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। নাম্বার 12-এ হচ্ছে রাইটিং ডায়লগস। ডায়লগ আমরা জানি কনভারসেশন, তাই না? দুইজনের মধ্যে যে কনভারসেশন, একটা টপিক দিয়ে দিল, সেটা তুমি এখন কনভারসেশন ক্রিয়েট করবে দুই বন্ধুর মধ্যে, বা মা ছেলের মধ্যে, বাবা ছেলের মধ্যে, এরকম আর কি। সো মোটামুটি একটা ধারণা পেলাম আমরা, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, সবগুলো আমি দিয়ে দিব, যা যা পড়াচ্ছি সব দিয়ে দিব। তাহলে আমরা কি পড়া শুরু করতে পারি? আর ইউ রেডি? ইয়েস। আচ্ছা, ওকে। এবার আরেকটা কথা বলে রাখি, তোমাদের কাছে কি বই আছে এটা এখনো? সৌহার্দ্য বই পেয়েছো? আচ্ছা, গুড। একটা কাজ করতে পারি, তানজিনের কাছে তো এখনো বই নাই, সৌহার্দ্য পেন নাও। পেন নিয়ে ইউনিট 1, 2 একটু মার্ক করো, তুমিও লিখে রাখো তানজিনা, যেহেতু বই নাই তুমি লিখো। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 5, ইউনিট 11, ইউনিট 13 অ্যান্ড ইউনিট 16। কয়টা হলো এখানে? 6টা না টোটাল? ম্যাম একটু রিপিট অ্যাগেন। আচ্ছা, তাহলে ম্যাম রিপিট কি বলবো? ম্যাম ক্যান ইউ রিপিট এগেইন? ক্যান ইউ রিপিট এগেইন? আচ্ছা, সো ইউনিট 1, 2, 5, 11, 13 অ্যান্ড 16। তাহলে কয়টা হইলো? কয়টা চ্যাপ্টারের নাম বললাম আমি? মানে কয়টা চ্যাপ্টার আমি বললাম বলো তো? আচ্ছা, নেট কানেকশনটা কি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, শোনা যাচ্ছে? কয়টা বললাম আমি বলো তো? 1, 2, 5, 11, 13, 16, কোন তো কয়টা হয়েছে? 6 I think, 6। 6 units. আচ্ছা, 6টা ইউনিট, হ্যাঁ। এই 6টা হচ্ছে তোমাদের আগের বইয়ের সাথে মিল নাই, আর বাকি সবগুলো কিন্তু মিল। ক্লিয়ার? মানে এই যে নতুন যে অ্যাডিশন হইলো, নতুন যে চেঞ্জ হইলো, এই 6টা চ্যাপ্টারই শুধু চেঞ্জ করেছে, 6টা চ্যাপ্টার চেঞ্জ করেছে, মানে 6টা চ্যাপ্টার নতুন ঢুকিয়েছে, আর বাকিগুলো আগের সবকিছুই। ক্লিয়ার? আচ্ছা, কেন ইন্টারনেটের প্রবলেম করছে আই ডোন্ট নো। আচ্ছা, আমি একটু দরজাটা খুলে দিই আমার, হ্যাঁ। ওকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে? ওকে, তাহলে এই যে একটা প্যাসেজ দিলাম, এই প্যাসেজটা মেবি তোমাদের হচ্ছে ইউনিট 4 থেকে আসছে। তো আমি মোটামুটি একটা প্যাসেজ দিলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে একটা প্যাসেজ থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ। তো প্যাসেজটা আমি আগে একটু বুঝাই দিই, এবং আমি তো পড়বই, অবশ্যই তোমরা যদি না বোঝো সেই ক্ষেত্রে আমাকে বলবে, মিস আমি এই জায়গাটা বুঝি না, আমাকে একটু বলে দেন। ক্লিয়ার? ওকে। So, May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate মানে স্মরণ করার জন্য the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. অনেক বড় একটা সেন্টেন্স না? যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, যে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, মানে পালন করা হয়, কবে পালন করা হয়? 1st May-তে। কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং কেন? টুডে টু কোমেমোরেট মানে হচ্ছে স্মরণ করার জন্য দা হিস্ট্রিক্যাল স্ট্রাগল। আচ্ছা, কেন আমরা হাসছি আই ডোন্ট নো। আমার কি নেটে প্রবলেম হচ্ছিল? আচ্ছা, কথা বলতে হবে। দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ ওয়ার্কিং পিপল,
স্যাক্রিফাইস করেছে, কারা করেছে? ওয়ার্কিং পিপল। কিসের জন্য? টু এস্টাবলিশ, স্থাপন করার জন্য, অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মঘন্টা স্থাপন করার জন্যই এই স্ট্রাগলটা করেছে। কারা? ওয়ার্কিং পিপলরা। ঠিক আছে। It is a public holiday in almost all the countries of the world. বিশ্বের সকল অলমোস্ট অধিকাংশ দেশে এখন এটা পাবলিক হলিডে হিসেবে কি করা হয়? পালন করা হয়। Since the Industrial Revolution in 18 and 19 centuries in Europe and the US, তাহলে ইউরোপ এন্ড ইউএসএ ইন্ডাস্ট্রিয়াল যে শিল্প বিপ্লব হয়েছিল কবে? 18 and 19 সেঞ্চুরিতে, শতাব্দীতে। তখন থেকেই the workers in mills and factories had been working a long shift. তখন থেকে তারা অনেকক্ষণ ধরে কাজ করতো। ক্লিয়ার? 14 or even more hours a day, মানে হয় 14 ঘন্টা অথবা এর চেয়েও একদম আরো বেশি, সারাদিনও কাজ করতো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা। On May 1st in 1886, খুব মাথায় রাখবা কি বলেছে। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers, তাহলে এতটুকু আগে বুঝি কি বলেছে। মেয়ের 1 তারিখে in 1886, inspired by the trade unions, একটা ব্যবসা যে ইউনিয়ন থাকে, সংঘ থাকে, তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে, হয়ে কি হয়েছে? হাফ অফ দ্য ওয়ার্কার্স at the McCormick হারভেস্টার কোম্পানি ইন শিকাগো, শিকাগোতে এটা একটা কোম্পানির নাম। ঠিক আছে, ম্যাক্রোনিক হারভেস্টার কোম্পানি, এটা কোথায়? শিকাগোতে। এই কোম্পানির ওয়ার্কাররা, মানে একদম অর্ধেক ওয়ার্কাররাই কি করেছে? ওয়েন্ট অন স্ট্রাইক। স্ট্রাইক মানে কি? ধর্মঘট দেয় না? ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। ক্লিয়ার? তাহলে হচ্ছে শিকাগোর একটা কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে ম্যাক্রনিক হারভেস্ট কোম্পানি। সেই কোম্পানির সকল, মানে হাফ অফ দ্য ওয়ার্কার্স, একদম ওয়ার্কারের অর্ধেক ওয়ার্কারই তারা স্ট্রাইক করেছে। কিসের জন্য? ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। ক্লিয়ার? 2 days লেটার, ঠিক পরের দিন, এই যে এইভাবে কিন্তু ইনফরমেশন আসবে, খেয়াল করো। তাহলে 1 তারিখে হচ্ছে তারা কি করেছে? শুরু করেছে, তাই না? স্ট্রাইকটা শুরু করেছে। এবং তার 2 দিন পরেই, 2 days, দেখো কোশ্চেন কিন্তু আসবে, খেয়াল করো। 2 days লেটার a workers rally was held near the Macronic Harvester Company and about 6,000 workers had joined it. তাহলে কতজন জয়েন করেছে? সোহার দাও, সাউন্ড দাও। হুম, মাঝে হুম। মাঝে যেটা বলবো তাহলে আমাকে অ্যান্সার দিবে, তাহলে বুঝবো যে ইউ ইউ আর গিভিং কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে কতজন ওয়ার্কার জয়েন করেছে? অ্যাবাউট, আচ্ছা কতজন বলো? সিক্স অ্যাবাউট থাউজেন্ড 6,000। অনেক বাঁচতেছে আপনার। আচ্ছা, মানে আমার নেটে প্রবলেম হচ্ছে আজকে কেন আমি জানি না, এভরিডে আমি 6-7টা ক্লাস নেই, আর আজকে আমার এই অবস্থা কেন? আচ্ছা, দিস ইজ দ্য লাক, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা, তার মানে কি সব কথা কি বোঝা যাচ্ছিল আমি যে বলতেছিলাম, বুঝাচ্ছিলাম, নাকি বুঝে নাই? ম্যাম, বুঝতে পেরেছি আমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এবং আমি রেকর্ড করছি, রেকর্ডিংটা আবার দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন্ট ইট, তাহলে কতজন? 6,000। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। আচ্ছা, অ্যাড্রেসড মানে হচ্ছে বক্তৃতা, তাই না? অ্যাড্রেসড মানে হচ্ছে বক্তৃতা। তাহলে ওই র্যালিতে বক্তৃতা দিচ্ছিল কারা? লেবার লিডার্সরা। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা আর্জ করেছে, তাদেরকে বলেছে যে একসাথে আমরা দাঁড়াতে, হ্যাঁ, স্ট্যান্ড টুগেদার, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তারা যে স্ট্রাগল করতেছে সেটা পাশে এসে আমাদের সাথে দাঁড়ানোর জন্য, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, মানে তাদের বসের বিপক্ষে যেন যাই সেরকম একটা কথা বলেছে। মানে বসকে যেন আমরা গিভ আপ না করি, মানে ছেড়ে না দিই, বসরা যেভাবে বলে সেভাবেই আমরা করবো না। অ্যাকচুয়ালি র্যালিটা, মানে তাদের যেই চাওয়াটা ছিল এটা ছিল। তাহলে চাওয়াটা কি ছিল বলতো? তারা আর্জ করেছে ওয়ার্কার্সদেরকে টু স্ট্যান্ড টুগেদার, টু গো অন দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস।
ঠিক আছে? মানে বস যা বলে তাই আমরা শুনবো এরকম যেন না হয়, বসকে ছেড়ে দেওয়া যাবে না। যদি আমাদের উপর অপ্রেস করে অবশ্যই আমরা কথা বলবো। ঠিক আছে, স্কিপ আপ, আমাদের লাউড ভয়েস তুলবো এরকম। জাস্ট এট দিস মোমেন্ট, কিন্তু ওই মুহূর্তে সাম স্ট্রাই বেকারস স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিন্তু ঠিক ওই মুহূর্তে তাদের মধ্যে কিছু স্ট্রাইক যারা করেছে তারা আবার চলে যাচ্ছিল। তাহলে কি, ধরো তুমি তোমার 10 জন নিয়ে কলেজের একটা টিচার বা প্রিন্সিপালের রুমে গিয়েছো কোনো একটা মানে দাবি উত্থাপনের জন্য, কিন্তু তুমি ঢুকতেই যদি দেখো যে তোমার সাথে 5 জন নাই, তাহলে কি তুমি যে খুব স্পিডলি কথা বলতে পারবা? নো। বুঝতে পারতেছো, সিচুয়েশনটা এরকম হয়েছে যে অর্ধেকের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু স্ট্রাইকাররা চলে যাচ্ছিল, লিভ হচ্ছিল। তখন তারা কি করছে, দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, তারা নিচে নাম মানে তারা তাদেরকে ব্যাক করার জন্য তাদেরকে ট্রাই করছে। সাডেনলি, ঠিক ওই মুহূর্তেই, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাবস মানে যে ওয়ান কাইন্ড অফ গান, হ্যাঁ, এবং রিভলভার, এগুলো দিয়ে তাদের উপরে অ্যাটাক করেছে। এবং কতজন পুলিশ, ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে, 200 জন পুলিশ। এবং কি দিয়ে তারা মানে অ্যাটাক করছে, ক্লাবস এন্ড রিভলভার্স, কাদের উপরে, স্ট্রাইকারদের উপরে, তাই না? যারা স্ট্রাইক করেছে তাদের উপরে। তানজিন, আমরা বুঝতে পারছি? Yes, ma'am. আচ্ছা, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, এর মধ্যে একজন একদম সাথে সাথেই মারা গেল। 5 or 6 others were seriously wounded and many of them were badly injured. কি হলো, যে এর মধ্যে 5-6 একজন একদম সাথে সাথেই মারা গেল, 5-6 জন খুবই সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, এবং মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুর্ড, এরকম। ঠিক আছে, আহত হয়েছে, ওন্ডেড হয়েছে, এবং খুব খারাপ ভাবে ইনজুর্ড হয়েছে। দ্য ইভেন্টস অফ মে 1, এই যে এই ইভেন্টসটা 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. এই কথাটার অর্থ হচ্ছে যে এই যে মে 1 এত তারিখে যে ইভেন্টস গুলো, আসলে এটা আমাদেরকে কি রিমাইন্ডার করে দেয়, মনে করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, মানে ওরা শোষিত হইতেই থাকতো যদি না এই কাজগুলো না হইতো, তাই না? এই যে ওয়ার্কার্স উইল বি কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শোষিত হয়ে যেত, আনটিল, যতক্ষণ পর্যন্ত দে স্ট্যান্ড আপ, তারা যদি স্ট্যান্ড আপ না হইতো, স্পিক আউট, তারা যদি তাদের মুখের ভাষা না বলতো যে তাদের দাবি দেওয়া, টু গেইন, করার জন্য, বেটার ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং কন্ডিশন মানে যেখানে কাজ করি সেই প্লেসটা যেন সুইটেবল হয়, বেটার পে, সঠিকভাবে তুমি যে কাজ করতেছো তোমার যে সঠিক মজুরি সেটা যেন তুমি পাও, এবং বেটার লাইফের জন্য, তাই না? সবার তো একটা ফিউচার আছে, তাই না? আমার স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে তো আমি আসলে কাজ করতে পারবো না। সো আমাকেই অবশ্যই ওয়ার্কিং প্লেসটা ভালো দিতে হবে, কন্ডিশনটা ভালো হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ো, তারপর আমি কোশ্চেন দেখাচ্ছি, কোশ্চেন তোমাদের করতে হবে। ফার্স্ট অফ অল রিড আউট, একটু জোরে জোরে পড়বো, দুইজনই সাউন্ড দিব। আই ওয়ান্ট টু লিসেন ইউর রিডিং। রিডিং এর অবস্থা একটু শুনতে চাই কেমন। ওকে, স্টার্ট রিডিং। সৌহার্দ্য, তানজিন, সাউন্ড দিব দুইজনই। হ্যাঁ, রেডি, 1 2 স্টার্ট। হুম। হ্যাঁ, সৌহার্দ্য স্টার্ট। হ্যাঁ, একটু রিডিংটা শুনি। আচ্ছা, ওকে সৌহার্দ্য ওকে। ফার্স্ট স্টার্ট করো, তারপর আমি তানজিনেরটা শুনবো। হ্যাঁ, সৌহার্দ্য স্টার্ট। মে আহ, অর, আমি ইজ ইট, ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে কেন আমরা দেরি করছি, ওয়াই ইউ আর ডুইং লেট? আচ্ছা, এর মধ্যে একটু কথা বলি, বিভো একজনকে দেখতে পাচ্ছি, প্লিজ মানে গিভ মি এ সেকেন্ড। হ্যাঁ, ভিভো V210 নাম লিখতে হবে এবং ভিডিও অন করতে হবে। And also you have to talk with me, please. I want to talk with you. Vivo, who is Vivo and what's your name? অবশ্যই আমাদের স্টুডেন্ট, নাম বলতে হবে। আচ্ছা, সৌহার্দ্য প্লিজ রিড আউট। মানে আমি বলেছি তুমি দেখে দেখে রিড করো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। হ্যাঁ। ওকে। May Day or International Worker Day is a
এটা কিন্তু ওয়ার্কার না, observed একটু খেয়াল করে workers. ওয়ার্কার্স। হ্যাঁ, Workers is a uh, অবজার্ভ observed on May 1 or no, 1 মে all ফার্স্ট, over the world. আমরা মে 1 না বলে বলি মে ফার্স্ট। May 1st. May 1st all over the world. Today to today টু to কোমেমোরেট, com- কোমেমোরেট, commemorate. হুম, স্মরণ করার জন্য। এবং Commemorate তানজিন, তানজিন আমরা কিন্তু স্ক্রিনশট নিব, নিয়ে এটা পড়তে থাকো, ঠিক আছে? বসে থাকা যাবে না। হুম, historically হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যাল historically উচ্চারণটা হবে হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যাল, or হিস্ট্রিক্যাল, হিস্ট্রিক্যাল, historical uh, eh? Ji? স্ট্রাগল, Struggle and sacrifice of the working people to establish টু এস্টাবলিশ, establish an 8 hours work day. হুম, It is a people holiday in also all the countries of the world since the industrial revolution in the 18 and 19 continents in Asia and US. এটা কন্টিনেন্ট, এটা সেঞ্চুরিজ। আচ্ছা, আরিশা চলে আসছে, থ্যাংক ইউ আরিশা। আরিশা ভিডিও অন করবে এবং এটা পড়ার চেষ্টা করো, করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিশা ভিডিও, সরি, ভিডিও অন করে মে ডে থেকে পড়াটা শুরু করো, ঠিক আছে? সাউন্ড বন্ধ করে দিয়ে পড়ো। আচ্ছা, দেন সৌহার্দ্য রিড আউট। Um, Centuries in Asia and US. The worker, এটা কিন্তু এশিয়া না, no, ইউরোপ। sorry, Europe, এন্ড দা and ইউএস। the US. The workers in mills and factories ফ্যাক্টরিজ হ্যাড বিন, factories had been working a long shift, হুম, 14 or ইভেন even মোর more আওয়ার্স, hours a day. On May 1st in 1886, 86, in inspired inspired by the trade unions, trade union, half of the workers at the McCormick 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 harvester Harvester Company in in Chicago Chicago went a strike went on strike, went on strike, demanding 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 a 8 hours workday. Two days days later, later a workers rail rally was was rail held. was held near the uh, McCormick McCormick harvester Harvester Company, money and and about about 6,000 workers workers had joined and it. it. আচ্ছা, the rally was, এবং The লিখবো rally কে আছে আমি একটু বলবো ভিডিওটা অন করতে, এবং নাম লিখে প্লিজ রিড আউট করো, হ্যাঁ? এবং তানজিন দেখো, আরিশাকে দেখো, সে কিন্তু ক্লাসে ঢুকে পড়া শুরু করেছে। সো আমি হচ্ছে চাই যে আমার ক্লাসে অবশ্যই কন্টিনিউয়াসলি পড়তে হবে, আশেপাশে কি হচ্ছে এটা খেয়াল করা যাবে না, ভূমিকম্প হইলেও উঠা যাবে না। আচ্ছা, The তারপর rally was addressed অ্যাড্রেস, by the Albert লেবার, লেবার leaders. লিডার্স, দে আর, The uh, Orchid, না Orchid, এটা হচ্ছে আর্জ, দে আর্জ Art, দ্য ওয়ার্কার্স urged the workers to stand together to go on with their স্ট্রাগল, struggle and not to give in to their bosses. Just at this moment, some স্ট্রাইক ব্রেকার্স strike breakers start to leaving the meeting প্লেস, place. The strikers went down the stairs to bring them back. Suddenly, about 200 policemen attacked them with gloves and revolvers. One striker was killed instantly.
5 of 6 others were seriously wounded and many Wounded, of them were badly injured. The injured. events of May Okay. 1st, 1886 is a reminder the worker will uh, Continue to be, মিস দেখা যায় না দেখা যাচ্ছে না, আচ্ছা একটু ছোট করে দিচ্ছি, সরি, মিস দেখা যায় না, বলবো মিস আই কান্ট সি। আচ্ছা, তারপর এবার ঠিক আছে। continues to be হুম, exploited exploited you until until stand, until until they stand up and and speak spoke out out the to gain gain better better working working conditions, condition, better better pay pay and and better better lives. lives। আচ্ছা, বোঝা যাচ্ছে বাসায় একটু রিডিংটা কম করি, তাই না সৌহার্দ্য? Yes, ma'am. ব্যাস। সো এই যে আজকে থেকে অবশ্যই যেটা বলবো সেটা শুনতে হবে যদি ভালো কিছু করতে চাই। আর যদি মনে করো যে না ভর্তি হয়েছি দেখি, তাহলে কিন্তু এখানে কন্টিনিউ করার দরকার নাই, ঠিক আছে? সো এই যে মে ডে নিয়ে যে লিখলাম, এটা অবশ্যই বাসায় 20 টাইমস রিড করবে, অবশ্যই। 20. আমি নেক্সট টাইমে যেন তোমার রিডিং এভাবে না দেখি, ঠিক আছে? Okay. ওকে, Okay, আচ্ছা, okay, ma'am. ওকে, থ্যাংক ইউ। এবং এখন সাউন্ডটা বন্ধ করে দিয়ে আবার পড়ো, হ্যাঁ? আচ্ছা, এবার আরিশা একটু পড়বে। আরিশা কিন্তু আমাদের স্পোকেনের স্টুডেন্ট, ঠিক আছে? ও এবার ক্লাস 9, ও কিন্তু আমার করোনা থেকে আছে, হ্যাঁ। সো আরিশা একটু বলো, বাট 9-এ এখন প্রথম সেই ক্লাসে। সো আরিশা একটু রিড করবো, হ্যাঁ আরিশা? Okay, Miss. May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the USA. The workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. On May থ্যাংক 1st ইউ, in থ্যাংক ইউ 18... আরিশা। আচ্ছা, থ্যাংক ইউ Thank you, আরিশা। Miss. তো বুঝতে পেরেছি আরিশার রিডিংটা কেমন, সৌহার্দ্য, তানজি? ঠিক আছে, অবশ্যই ভালো। সো আরিশা, এবার আমরা বাকিটা পড়ে ফেলবো সাউন্ড বন্ধ করে দিয়ে। সো আই ওয়ান্ট টু লিসেন টু তানজিন। তানজিনকে শুনতে চাচ্ছি। সো তানজিন, ইউ রিড ফ্রম হিয়ার অন মে ফার্স্ট, এখান থেকে পড়বো। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at MC Cormick Harvest Company in Chicago went on strike, demanding an 8-hour workday. 2 days later, a workers' rally was held near the MC Cormick Harvest Company, and about 6,000 workers had joined it. The rally was addressed by the labor leaders. They urged the workers to stand together to go on with their struggle and not to give in to their bosses. Just at this moment, some strikebreakers started leaving the meeting place. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. The one striker was killed instantly. 5 or 6 others were seriously wounded, and many of them were badly injured. The events of May 1st, 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak up to gain better working conditions, better pay, and better lives. Excellent, your reading is so good, very good তানজিন, excellent, I'm proud of you। আচ্ছা, এবং বিভো, who is বিভো? If you don't change your name, I will call you hello বিভো, how are you? আচ্ছা, তাহলে এই যে আমরা গল্পটা কি বুঝতে পেরেছি, আর্টিকেলটা বুঝতে পেরেছি, আরিশা বুঝতে পেরেছি। এবার আমি দেখবো যে আমরা কয়টা মাল্টিপল চয়েস পারি। সো এখানে 1 2 3 4 5 6 7, যেভাবে একটা ফাইনাল এক্সামের কোশ্চেন আসবে ঠিক সেইভাবে আমি দিয়েছি 7টা মাল্টিপল চয়েস। সো খুব দ্রুত করবো, জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার। বিভো, হু ইজ বিভো? প্লিজ সাউন্ড দিতে হবে, ভিডিও অন করতে হবে। বিভো 2102120, হ্যালো। সাউন্ড না দিলে, কথা না বললে তো আমি কিভাবে বুঝবো তোমার কোথায় প্রবলেম হচ্ছে? এবং আমাদের ক্লাসটা কিন্তু জাস্ট 8টায় শুরু হয়েছে। আরিশা, কি ভুলে গিয়েছিলাম? হুম। No, Miss, but
I have a private on my home, that's why I'm late to join. আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিব। আজকে আমরা কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছি, ঠিক আছে? Okay, কিভাবে miss. টোটাল 100 মার্কস ডিস্ট্রিবিউশন প্রথমে আমরা দিয়েছি। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে হয় তোমাদের কাছে প্যাসেজটা থাকলে মনে হয় বেশি ভালো হতো, এম আই রাইট? ইয়েস, বাট ইটস difficult to the same page. You can do one thing, that you can take a screenshot, আর হচ্ছে আরেকটা যেটা করতে পারি, ওভাবে তো দেখা যাবে না, it's not possible Miss, actually. I picked some informations. That's good. আচ্ছা, no need this one, no? আচ্ছা, আগে নিজেরা আমি একটু বুঝি, তারপর যদি বলো যে প্যাসেজ, then I will go to প্যাসেজ। আর সময় দিব 1 মিনিট। Okay, so I think time is over, no? আচ্ছা, so আমরা একটু মিলাবো। 1 নম্বর কি লিখেছি বলো তো? রাফিদা, লাইট জ্বালাও। আচ্ছা, হিস্ট্রিক্যাল মেলস কি লিখেছি আমরা? হোয়াট ডিড ইউ রাইট? Traditional. আচ্ছা, নো, ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্য, হিস্ট্রিক্যাল এটা হচ্ছে হিস্টোরিক। তাহলে আমরা সিনোনিমটাও দাগিয়ে ফেলবো এবং লিখে ফেলবো, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জানা যাবে। হিস্ট্রিক্যাল মিনস হিস্টোরিক। মে ডে ইভেন্টস, ইভেন্টস গুলো অকার্ড কখন হয়েছিল অ্যাকচুয়ালি? 17, 18? 18th century. আচ্ছা, আমরা কিন্তু নর্মালি জানি 18 সেঞ্চুরিতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, এম আই রাইট? কিন্তু এটার পরপরই হচ্ছে মে ডে ইভেন্টস গুলো অকার হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে। তা আমাদের পারফেক্ট অ্যান্সারটা হবে 19, ঠিক আছে? এটা কিন্তু ইভেন্টস এর কথা বলেছে, ওকে? আচ্ছা, দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন কত তারিখে? মে ফার্স্ট, মে সেকেন্ড? May 1st. May 1st. আচ্ছা, সবাই মে ফার্স্ট? আচ্ছা, তাহলে আমরা একটু প্যাসেজে যাই, আসলে কোথায় ট্রিকটা কোথায়, হ্যাঁ? তাহলে খেয়াল করো, আমরা তো মে ফার্স্ট দেখে দেখে সব জায়গায় মে ফার্স্ট দিয়ে দিব। সো কোথায় ছিল? বললো যে পুলিশরা কবে স্ট্রাইক করেছে, তাহলে এখান থেকে আমরা দেখি। অন মে ফার্স্ট ইন 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick হারভেস্টার, নাম কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়। তুমি বলেছো এমসি, আমি বলেছি ম্যাকক্রমিক, হ্যাঁ, নাম তো বিভিন্ন ভাবে হতে পারে। হারভেস্টার কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, তাহলে 1 তারিখে ওরা স্ট্রাইকে গিয়েছে, ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। 2 days later, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, 2 দিন পরে একটা র্যালি হেল্ড করেছিল নিয়ার দা, সেই কোম্পানির আছে, অ্যাবাউট এতজন মানুষ, ঠিক আছে? এবং সেখানে অ্যাড্রেস করেছে, তাহলে কতদিন হবে, কি হবে? আচ্ছা, এই যে পুরোটা পড়ার পরে সেই দিনই কিন্তু দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন। আচ্ছা, সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস এন্ড রিভলভার্স, তাহলে কি হবে বলো? 3rd May. আমরা শুরু করেছি 1 তারিখে, হ্যাঁ, তারপর 2 দিন পর, 2 দিন পর আমাদেরকে করেছে, তাহলে কি লিখবো? অ্যাকচুয়ালি ডেটা কি হবে তাহলে, বলো? 3rd May. 3rd মে, বুঝতে পেরেছি? May. সৌহার্দ্য, বুঝতে পেরেছি? এই যে বললাম না যে অনেক Yes, সময় miss. স্পেসিফিকলি হয়তো ডেট দিয়ে দিবে না, তোমাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ?
তাহলে 3rd মে, কিন্তু অনেকে ম্যাক্সিমামে 1st মে দিয়ে দিবে যে 1st মে এত কিছু হয়েছে, আসলে না। পুলিশ কিন্তু অ্যাটাক করেছে 2 দিন পর। ঠিক আছে। ক্লাবস এন্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, অর্থটাকে, এটার অর্থটাকে বুঝতে হবে। কি লিখেছো ডি নাম্বারটা? Strikers. Strike breakers. আচ্ছা, আমরা স্ট্রাইকার্সই দিব, স্ট্রাইক বেকার না, স্ট্রাইকার্স। কারণ কি, ক্লাবস এন্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, কাদের উপরে হয়েছে? স্ট্রাইকার্সদের, তাদের উপরে এই এগুলো ইউজ করেছে। কে ইউজ করেছে? হু ইউজ দিস? পুলিশ। ঠিক আছে। আচ্ছা, ভিভো V210, আমাকে একটু নামটা লিখলে ভালো হয়। এক্সকিউজ মি, হ্যালো, আই ওয়ান্ট। আচ্ছা, আতিকা খাতুন। ভাইয়া শোনা যাচ্ছে না, সাউন্ডটা দিতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু আনমিউট ইউরসেলফ, নিজেকে আনমিউট করতে হবে। দেয়ার ইজ এ অপশন, একটা অপশন আছে ওখানে, মিউট আনমিউটের অপশন আছে। আপনি আনমিউট না করলে আপনার কথা শোনা যাবে না। আচ্ছা, তাহলে এ- হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ভালো কথা। এখন শোনা যাচ্ছে ভাইয়া। আতিকা খাতুন, আপনার স্টুডেন্ট কি আতিকা না? জি জি, আমার মেয়ে জয়েন করাতে একটু দেরি হচ্ছিল। আপনার ভাইয়া আমাদের ক্লাস একদম 8টা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, জি জি জি। তা আতিকাকে বসতে দেন, আমি কথা বলবো শেষে, সমস্যা নাই। ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি জয়েন করাই দিলাম। এখন হচ্ছে কথা বলেন, হ্যাঁ হ্যাঁ। ও এখন পড়াশোনা আর করুক। এই যে আমি একটু সাউন্ডটা বন্ধ করে দিলাম, আতিকাকে বসান ক্যামেরার সামনে, তারপর আমরা ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি। এন্ড নট টু গিভ, আচ্ছা এই জায়গাটা, এটা একটু দেখি, সরি। না, আরেকটা ছিল, এটা করি নাই না। দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু, দ্য ওয়ার্কার্স Sustain. ডিমান্ড ওয়াজ টু কিসের জন্য ডিমান্ড করেছিল? কিসের জন্য বলো তো? Sustain সাস্টেইন তো কোনো work time. কিছু, নো, রিডিউস করার জন্য, ওয়ার্কিং আওয়ার রিডিউস করার জন্য না? তাই Okay. না? 14 ঘন্টা 15 ঘন্টা সারাদিন তারা করতো, কিন্তু মেইন প্রবলেম ছিল রিডিউস দেয়ার ওয়ার্কিং আওয়ার। তাই না? ঠিক আছে। এই জন্য তোমাদের হচ্ছে রিডিংটা বুঝতে হবে খুব ভালো করে। রিডিউস, ঠিক আছে। ওকে, টু স্টপ এক্সপ্লয়েশন ওয়ার্কার্স শুড নট। আচ্ছা, তাহলে কি? Rule out any unfair condition by their bosses. আচ্ছা, টু স্টপ এক্সপ্লয়েশন ওয়ার্কার্স শুড নট মানে স্টপ করার জন্য, শোষণটা স্টপ করার জন্য ওয়ার্কার্সদের কি করা উচিত না? কি করা উচিত না? আচ্ছা, প্রত্যেকটাই হচ্ছে পজিটিভলি, আর এটা হচ্ছে স্পিক মিকলি, মানে Smith. নম্রভাবে কথা বলা যাবে না। ঠিক আছে। আমরা যদি এক্সপ্রেশনটা বন্ধ করতে চাই, আমাদেরকে অবশ্যই স্পিক আউট করতে হবে। সো স্পিক মিকলি, MWKLY। তাহলে মিকলি যে আমরা এখন শুনলাম, লিখে রাখি, মিকলি মানে হচ্ছে নম্রভাবে। তাহলে আমরা আবার যখন আসবে আমরা পারবো। ক্লিয়ার? আতিকে, আমরা যতটুকু বুঝি একটু মনোযোগ দিই, কোথায় আছি আমরা। হ্যাঁ, তুমি তো এমনি দেরি করেছো, একটু খেয়াল করতে থাকো। বুঝতে পেরেছি। জি নম্বরটা, তুমি 9-এ উঠছো, মনে করো না যে সবকিছু ইজি তোমাকে দিবে। এতটুকু তো মাথায় রাখতে হবে যে কষ্ট করতে হবে, তাই না? আচ্ছা, এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, ওই যে একটা কথা বলেছে না, স্ট্রাইক ব্রেকারদেরকে নিচে নিয়ে আসছে, আবার ব্যাক করে নিয়ে আসছে। তারপর নট টু গিভ ইন টু দেয়ার বসেস মানে কি? হোয়াট ডাজ গিভ ইন মিন হেয়ার? এখানে গিভ ইন মানে কি? নট, Agree to stop struggling. আচ্ছা, অ্যাগ্রি টু কন্টিনিউ স্ট্রাগলিং, তাহলে নট অ্যাগ্রি টু কন্টিনিউ স্ট্রাগলিং মানে অর্থটা কি বুঝা গেল? বুঝছো? নট অ্যাগ্রিং টু স্ট্রাগলিংটা কন্টিনিউ করতে না, বরং হবে এইটা, অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং মানে কি? নট অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং, স্ট্রাগলিংটা বন্ধ করা যাবে না বসদের বিরুদ্ধে। তানজিন, বুঝতে পেরেছি? Yes, ma'am. আর ইউ ফেসিং এনি প্রবলেম? No, not at all. ওকে, আচ্ছা, সো ক্লিয়ার এগুলো? তাহলে এক্সপ্লেইন যে করলাম, এটা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে গিভ ইন, দ্যাট মিনস এই যে নট অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগলিং, বসের বিরুদ্ধে স্ট্রাগলিংটা বন্ধ করা যাবে না। তাহলে তো আমরা অলওয়েজ এক্সপ্লয়েটেড হব, কর্মীরা অলওয়েজ এক্সপ্লয়েটেড হব। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই যে কোশ্চেন গুলো একবার শুধু পড়বো এবং অ্যান্সার দেওয়া আছে, এগুলো বাসায় বসে শিখতে হবে। ঠিক আছে।
What does May Day commemorates? Which demand did the workers struggle for? And what activities did the workers do against the authorities? What happened when the policemen attacked the strikers? Why is the event on May 1st, 1886 in reminder for the workers? আমাদের প্রথম হচ্ছে আজকে হচ্ছে কি বার সানডে। সানডেতে হচ্ছে আমরা ফার্স্ট পেপার নিব এবং টিউসডে হচ্ছে সেকেন্ড পেপার নিব। ঠিক আছে, এবং যা পড়াবো সেটা কিন্তু পড়া আমি নিব, যেরকম নেক্সট সানডেতে আবার এই পড়াগুলো আমি ধরে আবার নতুন পড়াবো। কিন্তু যদি পড়ে আসো সেই ক্ষেত্রে আমি নিব, নাহলে আদারওয়াইজ কিন্তু আমরা জানি যে পড়া না পড়লে সমস্যা। তো এখানে অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি করব এখন অল্প সময়ের মধ্যে? সৌহার্দ্য, তানজিন, আর ইউ টায়ার্ড? আরিশা, আতিকা? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা, এটাও সিন প্যাসেজ, হ্যাঁ। এই প্যাসেজটা পড়ে, এটা ছোট্ট 3 নাম্বার, এটা 3 নাম্বার, এটাও 5 মার্কসের। তো প্যাসেজটা পড়ে তোমাকে বুঝে বুঝে এটা লিখতে হবে। এমন না যে প্যাসেজে যে কোনো একটা ওয়ার্ড তুমি বসায় দিবা, নট নট লাইক দ্যাট। ওকে, তাহলে আমরা এটা একটু পড়ি প্যাসেজটা। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই কিন্তু ফিশ পপুলেশন মানে আসলে মাছের যেই মাছের ইয়েটা ডেঞ্জারাস মধ্যে, খুবই সিরিয়াসলি ডেঞ্জার। Climate change is increasing the water temperature in rivers, lakes, and seas. This means there is less food and oxygen available for fish. এটা মানে হচ্ছে যে ফিশের জন্য যে অক্সিজেনটা দরকার, যে খাবারটা দরকার, এটা আসলে অ্যাভেলেবিলিটি কম, লেস। It also means the fish may not grow fully and may have fewer offsprings. Offsprings মানে কি বলতো? অফস্প্রিংস মানে হচ্ছে সন্তানাদি, সন্তান মানে রিপ্রোডাকশন করতে পারে না, বিকজ অফ ল্যাক অফ অক্সিজেন অ্যান্ড ফুড। মানে এগুলো না করলে তো মানে সে পরবর্তীতে প্রযোজন দিতে পারছে না। অফস্প্রিং, বুঝতে পেরেছি? সো ইউ ক্যান রাইট ডাউন দ্য মিনিং অফস্প্রিংস, সন্তান। মানে মে হ্যাভ ফিউয়ার অফস্প্রিং মানে খুব মানে এক মাস থেকে যদি আমাদের লক্ষ লক্ষ মাছ না হয়, তাহলে আমরা কিভাবে এটা ধারাবাহিকতা ধরে রাখবো? Some fishes will become extinct if temperature rise maybe 1 or 2 degrees Celsius. মানে একটু 1 আর 2 ডিগ্রি সেলসিয়াস যদি রাইজ আপ হয়, তাতেই কিন্তু অনেক ফিশ কি হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবে, হারিয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজিং দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, তাহলে কোন জিনিসটা? ক্লাইমেট চেঞ্জ। Fishes are one of the world's most valuable biological assets. এটা একটা বায়োলজিক্যাল অ্যাসেটস, তাই না? 40% of people, তাহলে 40, that means 40% মাথায় রাখবে, 40% of people in the world eat fish as their main source of protein. এই 40% people তারা মনে করে প্রোটিনের মেইন সোর্সটাই হচ্ছে ফিশ। If we fail to reduce greenhouse gas emission, আমরা যদি গ্রিনহাউস থেকে যে গ্যাসটা এমিশন হয় সেটা যদি কমাতে ফেল করি, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ। মানে এটা কিন্তু মানে ফিশের উপর একটা ইনক্রিজ হবে, তাই না? মানে কি প্রেশারটা ইনক্রিজ হবে, যেটা ফিশের বেড়ে ওঠা, ফিশের প্রজননের জন্য, রিপ্রোডাকশনের জন্য খুবই হুমকি স্বরূপ। As a result, people who depend on fish will suffer from hunger and poverty. যারা শুধু মাছই খায় তারা তো পুরাই ক্ষুধার্ত থাকবে, প্রভার্টিতে থাকবে, দারিদ্রতা। এবার কোশ্চেন, ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ দ্যাট। এবার তাহলে তোমরা নিজেরা পড়ো, দেখো কয়টা অন্তত পারো বুঝে বুঝে। এতটুকু কি বুঝতে পেরেছি সবাই? আতিকা, ওখানে মিউট আনমিউটেড একটা অপশন আছে, হ্যাঁ। নিজে একবার একটু পড়ো, পড়ে না হয় আমি টাইম দিচ্ছি, সবাইকে সময় দিচ্ছি এটাকে আরেকবার নিজে রিড করার জন্য, ফর 3 minutes, দেন ট্রাই টু ডু দিস। আতিকা, আমরা কিন্তু ক্লাসে মনোযোগ দিব, হ্যাঁ। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, আতিকা? ইউ শুড বি স্মার্ট, সাউন্ড দিতে হবে, এই যে আনমিউট করতে হবে তো। আরিশা, তুমি পড়ে যাও, হ্যাঁ।
আতিকা কোন ক্লাসে পড়ে? Class 9, আচ্ছা, 9-এ। হোয়াটস ইউর স্কুলস নেম? Baragram Girls High School. আচ্ছা, ওয়ার ডু ইউ লিভ ইন? I live in Natur. নাটোর। আচ্ছা, ইউ আর ফ্রম নাটোর। আমরা কি একটু কি পড়তে পারছি আতিকা? Yes, ma'am. মানে পড়ে কি বোঝা যাচ্ছে? কিছু হ্যাঁ, আছে? আচ্ছা, তাহলে আমি কিন্তু সবাইকে বলেছি রিড করার জন্য। তাহলে তুমিও ক্যামেরাটা ইয়ে করে জাস্ট রিড করো, হ্যাঁ, সাউন্ডটা বন্ধ করে দিয়ে এখান থেকে এতটুকু জোরে জোরে পড়ো। ওকে? okay. ওকে, মানে টোটাল অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, Fish population is in serious danger from global warming. Climate change is increasing the water temperature in rivers, lakes, and seas. This means this means there is less food and oxygen available for fish. It also means the fish may not grow fully and may have fewer offspring. Some fishes will become ex- ex- extinct if temperature. thus rise even by 1 or 2 degrees Celsius. Climate change increase the pressure on fish population. Fishes are one of the world's most valuable biological assets. 40% of people in the world eat fish as their main source of protein. If we fail to reduce greenhouse gas emissions, we will increase the pressure on fish. As a result, people who depend on fish will suffer from hunger and poverty. You understand the meaning, আতিকা? মিনিংটা বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, গুড। আচ্ছা, তাহলে এরকমই তোমাদের সিন একটা কম্প্রিহেনশন থাকবে, সেখান থেকে এরকম একটা ছোট্ট একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, 5টা ইনফরমেশন দিতে হবে। কেউ কি করতে পেরেছি? কে কি হবে বলো তো? নাম্বার 1, এই জায়গাটায় আর্টিকেল হতে পারে, এই জায়গাটায় কোনো নাউন হতে পারে, এই জায়গাটায় কোনো অ্যাডজেক্টিভ বসাতে পারে, এই জায়গায় কোনো লিঙ্কিং ওয়ার্ড, মানে এখানে কোনো ভার্স্ট, এখানে কোনো স্পেসিফিক কিছু নাই, তোমাকে অ্যাডজেক্টিভে বসাতে হবে, নাউন বসাতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখি নিজেদের থিঙ্কিং থেকে কি কি করেছো। ইট ইজ ড্যাশ, কি লিখেছো? crystal cleared, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, খুব বেশি মানে স্পেসিফিকলি বলেছি। আচ্ছা, তারপর ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ uh, আ গ্রেট থ্রেট ফর ফিশ পপুলেশন। দেন তারপর ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে আমরা ইমপ্রুভ করব? ইমপ্রুভ করব হচ্ছে, can you use 2 words for this? আচ্ছা তাহলে শোনো, এই জিনিসগুলো কিভাবে ইমপ্রুভ করব, প্যাসেজটা তো বুঝতেই হবে, ভালো করে বারবার করে পড়বো, এবং আমরা এরকম প্যাসেজ অনেক যখন করব তখন এমনিতেই মাইন্ডে চলে আসবে, একটা দুইটাতে হবে না। ক্লিয়ার? তাহলে নাও আই এম শেয়ারিং দ্য অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি ইট ইজ লার্নড ফ্রম দ্য প্যাসেজ, or it is known from the passage, or it is clear from the passage। বুঝতে পেরেছি? তিনটার যে কোনো একটা আমরা বসাতে পারি। তাহলে এই ধরনের যদি প্রথম আসে, আমরা কিন্তু এখন বুঝতেই পারবো যে এই প্যাসেজ থেকে এটা ক্লিয়ার যে it is clear from the passage that global warming is a great threat for the fish population. Now, for global warming অথবা due to global warming or because of global warming, যে কোনো একটা দিতে পারি আমরা। তাহলে for global warming, food production and oxygen supply or availability in water decreases। এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে বলা আছে, তাই না? ডিক্রিজ হচ্ছে। সো সাপ্লাই or availability in water decreases। অক্সিজেনের মধ্যে পানির সাপ্লাইটা কমে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। As a result, some fish may be extinct soon or forever। ক্লিয়ার? তাহলে তার মানে কি দেখো, এই প্যাসেজটার সামারি কিন্তু এই প্যাসেজটা। ক্লিয়ার?
ক্লিয়ার? শীতার্থ, সৌহার্দ্য, আমি বলতেছি শীতার্থ, সৌহার্দ্য। Yes, ma'am. আচ্ছা, তো সৌহার্দ্য, এই যে দেখো, তাহলে কি যে আমরা যদি এই যে এটা যদি বারবার করে পড়ি, হ্যাঁ, এবং নিজের থেকে আবার এটাকে স্পিকিং দেওয়ার চেষ্টা করবে, না দেখে সামারিটা, তখন তুমি কিন্তু এই যে তোমার যখন 4 নম্বর 5 নম্বর সামারিটা লিখতে আসে, সেটাও তোমার এটা হেল্প করবে। ক্লিয়ার? হাউ টু স্টার্ট দ্য রাইটিং, হাউ টু এন্ড দ্য রাইটিং। আচ্ছা, এই হলো এইটা। তাহলে এখন আমাদের আরেকটু পড়া দিয়ে দিব। পড়া দিয়ে দিব কি, এই প্যারাগ্রাফটা, ট্রি প্ল্যান্টেশন। ঠিক আছে, ঠিক এরকম থাকবে, 10 মার্কসের এটা। এবং প্যারাগ্রাফ যে থাকবে, অবশ্যই এটা হচ্ছে ধরো এরকম কোশ্চেন থাকবে, এই যে এটা ঢাকা বোর্ডে আসছে, 10-এ 20-এ আসছে, আর এগুলো সব বোর্ডের কথা, এসব বোর্ডে আসছে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সো এগুলো কিন্তু পড়া আমি কোথায় দিব দেখাই দিব, হ্যাঁ, তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, তানজিম, সৌহার্দ্য, and আতিকা। আচ্ছা, ট্রি প্ল্যান্টেশন, এটা আই থিঙ্ক এটা পড়লে তোমরা বুঝবে। উইল আই রিড আউট ওয়ান টাইম, একবার কি পড়ে দিব? আচ্ছা, সৌহার্দ্য বলছে পড়ে দিতে। সো এটা হচ্ছে কোশ্চেন থাকবে, কোশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সার গুলো দিতে হবে এবং আরো এক্সট্রা জিনিস লিখতে হবে, মানে কোশ্চেনের অ্যান্সার গুলো ইনক্লুড থাকবে। ঠিক আছে, সো ট্রি প্ল্যান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ। তো খেয়াল করব, এবং যারা মনে করি যে আমরা ভালো পড়তে পারি, তাহলে আমরা তারা রিডিং করবো। Tree plantation means planting trees and plants on a large scale. একটা বড় পরিসরে গাছ লাগানো, সেটাই হচ্ছে tree plantation. The purpose of tree plantation is to save the endangered environment. বিপন্ন যেই এনভায়রনমেন্ট আমাদের একদম হারিয়ে যাচ্ছে, and to beautify our life, আমাদের লাইফটাকে সৌন্দর্য করার জন্য। Trees are very important because they serve many useful purposes. We get flowers, fruits, fuel, and timber from trees. Trees make air fresh and improve the environment. They save us from natural calamities like drought, মানে খরা, storm, floods, etc. If there were no trees, যদি কোনো গাছ না থাকতো, life would not exist on earth because they produce most of the oxygen that humans and wildlife breathe. ঠিক আছে, besides there will be no rain without trees and country will turn into a desert. মানে গাছ ছাড়া এনভায়রনমেন্টটা পুরো ডেজার্টের মতো হয়ে যাবে, এটাই বুঝাইছে। সো ট্রিজ আর আ ভ্যালুয়েবল অ্যাসেট টু আ কান্ট্রি, একটা দেশের জন্য এটা একটা খুবই ভাইটাল একটা সম্পদ। According to the environmentalists, 20% of the land of a country should be forest. মানে পরিবেশবিদরা বলেছে কমপক্ষে 25% থাকতে হবে বন, মানে বনভূমি। বাট ইন আওয়ার কান্ট্রি আমাদের আছে 16%, তার মানে কত পার্সেন্ট কম আছে? 9% of the land is forest. So it is very imperative. Imperative মানে হচ্ছে এটা আসলে বাধ্যতামূলক। আমরা জানি ইম্পারেটিভ মানে কি, অনুজ্ঞা সূচক, আদেশ, উপদেশ। তাহলে ইটস ভেরি ইম্পারেটিভ মানে এটা আসলে একটা বাধ্যতামূলক to grow more trees in our country. Clear? Of all the seasons, rainy season is the best time for tree plantation. Rainy বৃষ্টি সিজনটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিজন। We can plant trees around our dwelling place and in open places. Moreover, trees can be planted by the roads, rivers, canals, playing fields. Awareness should be raised and campaign মানে বিভিন্ন ধরনের অভিযান হয় না, মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, should be launched to motivate people for tree plantation. Thus, we can make the tree plantation program a success and the earth greener, cleaner, and safe for mankind. বুঝতে পেরেছি? আমি আজকে কথা বলতেছি, নেক্সট ক্লাসে আমি কথা বলবো না, তখন তোমরা ক্লাস নিবে, আমি চুপ থাকবো। মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাকে পাই টু পাই মুখস্থ দিতে হবে। ক্লিয়ার? ওকে, Miss, what is the Bangla meaning of dwelling? ডুয়েলিং DWELLING. মানে হচ্ছে এই যে আমরা যে মানে বসবাসকারী, ডুয়েলিং প্লেস, মানে আমার বাড়ির আশেপাশে আমরা যে জায়গা, ওপেন জায়গা থাকে, সেটা ডুয়েলিং প্লেস। আমার বাড়ির আশেপাশে ডুয়েলিং আছে। বুঝতে পেরেছি? এটা একটা পড়া থাকবে, আর লাস্ট আর একটা পড়া থাকবে, সেটা হচ্ছে এইটা।
এটা মানে আরিশা করে ফেলেছিল, তাও আমি হচ্ছে, এটা কিন্তু আমাদের ক্লাস 9 থেকে আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে স্টোরি, কমপ্লিটিং স্টোরি, যেমন ছোট্ট একটা স্টোরি থাক, মানে জাস্ট 2-3 লাইন থাকবে আর তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সো আমি কোশ্চেন দিয়ে দিয়েছি এবং অ্যান্সারটা এটা, এবং এটার একটা মোরালও আছে যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তুমি যখন ফেল করবে তখন আসলে যদি তোমার মধ্যে সেই চিন্তাটা আসে না আমাকে সাকসেস করতে হবে, তখন মানুষ আরো মোটিভেটেড হয়। ঠিক আছে, তাহলে একটু গল্পটা একটু বলে দেই। এটার মার্কস হচ্ছে 10। ওকে। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। খেয়াল করবো আতিকা, his army was defeated again and again against the King Edward I of England. মানে আহ এই রবার্ট ব্রুস খুব বারবারই পরাজিত হচ্ছিল কার কার কাছে, এই এডওয়ার্ড 1, মানে এই কিং এডওয়ার্ডের কাছে। বিং ডিফিটেড ফর 6 টাইম, মানে 6বার সে পরাজিত হয়েছে। 6বার পরাজিত হওয়ার পর হি লস্ট হিজ হোপ, সে তার আশা হারায় ফেলছে। অ্যান্ড ফ্লিড এওয়ে ফ্রম হিজ কিংডম, তার কিংডম থেকে সে চলে গেছে যে আমি আর পারবো না কখনো জয় করতে। অ্যান্ড টুক শেল্টার ইন আ রিমোট কেভ, রিমোট মানে একদম দূরবর্তী, অনেক দূরে একটা গুহার মধ্যে সে কি করেছে, শেল্টার নিয়েছে ওখানে। দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন গ্লোমি স্টেট। গ্লোমি মানে কি, এই যে সে যে পরাজিত হয়ে মানে গুহায় থাকছে, গ্লোমি মানে খুব মন খারাপ সারাক্ষণ। এই যে তানজিনের মতো একটু মন খারাপ আছে, মন হচ্ছে কি কারণে জানি মন খারাপ ওর। হ্যাঁ, গ্লোমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন, তার এই অবস্থার জন্য সে সবসময় মন খারাপ। ওয়ান্স হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ স্যাড লট লাইং ইন দ্য কেভ, মানে কেভের মধ্যে সে সে প্রচুর সে চিন্তা করতেছে আর স্যাড হয়েছিল। Suddenly he noticed a spider trying hard to reach the ceiling of the cave. তখন সে নোটিস করলো যে একটা স্পাইডার, মাকড়সা ট্রাই করছে রিচ করার জন্য সিলিং এর মধ্যে, হ্যাঁ, কেভ থেকে। দ্য স্পাইডার ফেইলড এগেইন অ্যান্ড এগেইন টু অ্যাটেন্ড সাকসেস, সাকসেস হওয়ার জন্য সে উঠে আর পড়ে যায়, উঠে আর পড়ে যায়। বাট ইট ডিড নট গিভ আপ হোপ, কিন্তু সে কিন্তু মানে তার আশা ছেড়ে দেয় নাই। ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার 6 আনসাকসেসফুল অ্যাটেম্পটস। ব্রুস দেখতে পেল যে 6বারের পর 7বারের বেলায় সে কিন্তু সাকসেসফুল হয়েছে। দিস ডাউটলেস মানে অদম্য স্পাইডার ইন্সপায়ার করেছে রবার্ট ব্রুসকে টু শেক অফ দ্য ডার্কনেস অফ ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা, এই হতাশার অন্ধকার থেকে তাকে শেক অফ করেছে কে, ইন্সপায়ার করেছে কে, স্পাইডার। বুঝতে পেরেছি। আর স্পাইডারটা হচ্ছে নাউন, এটার ওর নিয়ে আরেকটু বলেছে আহ ডাউন্টলেস, DAUNT, ডাউন্টলেস মানে অদম্য। Okay, dauntless. He gathered an army of strong men and attacked his enemies. তারপর সে এবার তার আর্মি নিয়ে এসে একসাথে হয়েছে এবং এনিমিসদেরকে অ্যাটাক করেছে। দ্য এনিমিস কোর্টেড ডিফিট অ্যান্ড রবার্ট ব্রুস এগেইন রিগেইন হিজ কিংডম। তখন তারা পরাজিত করলো তার এনিমিদেরকে এবং সে আবার সে কি করলো, তার কিংডমটাকে সে রিগেইন করেছে। So the moral of the story is failure is the pillar of success. Or you can say the role of the spider. Spider এর রোলটা কি ছিল বলো? Inspiring the king. রাজাকে ইন্সপায়ার করেছে, তাই না? বুঝতে পেরেছি। তানজিন, আতিকা, আরিশা আর সৌহার্দ্য তো মাত্র জয়েন করলো আবার। তোমাদের এরকম 9 নম্বর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। ঠিক আছে, এরকম ছোট 2-3 লাইন লেখা থাকবে, পরে বাকি গল্পটা তোমাকে শেষ করতে হবে। তো এরকম অনেকের স্টোরি তোমাদের জানা থাকতে হবে। এখন তুমি আন্দাজি রবার্ট ব্রুসকে অন্য জায়গায় গর্তের মধ্যে ফালাই দিলে এটা হবে না নিজের থেকে। ঠিক আছে, গর্ত থেকে উঠাইতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এট এ গ্ল্যান্সে দেখি আজকে কি পড়লাম। আচ্ছা, এটা একটা ছবি তুলে নেই আরিশা, হ্যাঁ, যদিও তুমি জানো গ্রুপ থেকে নিতে পারবে, তারপরে ছবি তুলে নেই, এটা মার্কস ডিস্ট্রিবিউশন। আর আমি হচ্ছে যেটা করবো, অফলাইন নিয়েছি, ওপেন হচ্ছে না। আচ্ছা, আরেকটা পেজ দেখাচ্ছি, সেটাও স্পেশালি একটু স্ক্রিনশট নিব কাইন্ডলি। এই পড়াটা আমি কোথায় দিয়ে দিব একটু একটু দেখো। পড়াটা হচ্ছে আমি দিয়ে দিব এই জায়গাটায়, ফেসবুক গ্রুপ, এটাতে অ্যাড হবে। হ্যাঁ, এখনই আমি দিয়ে দিব পড়াটা। লিয়াকাস কিডস 151।
ঠিক আছে, এই গ্রুপে দিয়ে দিব। এবং আজকের ক্লাসটা রেকর্ড করেছি, রেকর্ডেড ভিডিওটা আমরা এটাতে পাবো, তাসনিম ফেরদৌসী ইউটিউব চ্যানেল। ঠিক আছে, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। ওকে, তানজিন বুঝতে পেরেছি। আতিকা, সৌহার্দ্য একটা ছবি তুলে নিব, নিয়েছি। আজকে যে লেসনটা পড়ালাম এই লেসনটা আমরা পাবো লিয়াকাস কিডস 151-এ। তাহলে এই পড়াটা আমি আবার নেক্সট সানডেতে ধরবো, একদম এভরিথিং। কি ধরবো? এই যে এটার সামারি ধরবো। এটার অবশ্যই আমাকে প্রেজেন্টেশন দিতে হবে মেডে নিয়ে। ঠিক আছে, নিজের ভাষায় বলবো। অবশ্যই স্পেসিফিক ধরো টাইম তো আর নিজের ভাষায় বলা যাবে না, চেঞ্জ করা যাবে না। তুমি তো এখানে আর দিতে পারবা না যে 1972 দিতে পারবা? নো। আচ্ছা, তাহলে এটার সামারি দিতে হবে এবং এটা আবার কমপ্লিট করব এবং অ্যান্সার গুলো অবশ্যই লিখবো। এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, আমরা দেখে দেখে অ্যান্সার গুলো মুখস্থ করে ফেলবো। এন্ড এই প্যাসেজটারও সামারি আমরা রেডি করব, কিভাবে কি হলো। দেন ট্রি প্ল্যান্টেশন অবশ্যই মুখস্থ করতে হবে। এবং আমি এটাও হতে পারে মুখেও নিতে পারি, আবার পাশাপাশি 10 মিনিট টাইম দিব, 10 মিনিটের মধ্যে হয়তো এটা লিখতে হবে। কারণ তোমার এটার জন্য বরাদ্দ থাকবে 10 মিনিট লিখার জন্য, এর বেশি দেওয়া যাবে না টাইম। ঠিক আছে, সো হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করার জন্য ইউ হ্যাভ টু রাইট ডাউন অ্যান্ড অলসো এ স্টোরিটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু সৌহার্দ্য থেকে শুনি কোনো কোশ্চেন আছে কিনা। সৌহার্দ্য, ইজ দেয়ার এনি কোশ্চেন? No, ma'am, not really. ওকে, ডিড ইউ এনজয় দ্য ক্লাস? Obviously, yes, ma'am. ইট ওয়াজ ইজি অর হার্ড? No, not medium, not easy, not hard. Actually, it is hard, but you have to read again and again, then it will be easy. Am I right? Yes, ma'am. আচ্ছা, আমাদের প্যাসেজ গুলো এখন আর ইজি ইজি থাকবে না, তাই না? ক্লাস 9-এ আমরা এটা বুঝতে হবে যে আমরা 8-এও না, 6-এও না, 9-এ একটা স্ট্যান্ডার্ড লেভেলে আমাদেরকে বোর্ড এক্সাম দিতে হবে। তাহলে ওই ধরনের প্যাসেজ এখন থেকে আমাদের কমপ্লিট করতে হবে। এবার তানজিম বলো, ইউ জাস্ট টক অ্যাবাউট দ্য ক্লাস। Ma'am, the class was interesting and good. Did you learn many things? Yeah, other summary, then company story, and filling the gaps, and etc. আচ্ছা, তাহলে আমরা সবকিছু লিখবো কিন্তু এভরিথিং। ঠিক আছে, যত লিখবো তত আমাদের রাইটিংটা ইমপ্রুভ হবে। কারণ আমাদের রাইটিং এ কিন্তু 50 মার্কস, তাহলে এখানে কিন্তু অনেক মার্কস, তাই না? সবকিছু রাইটিং এ 50 মার্কস, আর প্যাসেজ থেকে হচ্ছে 50। আচ্ছা, আরিশা, নাও ইউ টক অ্যাবাউট দ্য ক্লাস। ইট ইজ নিডেড ফর ইউ? Yes, miss, the class was good and a little bit hard, but I think I can do it with my best. Thank you, miss. আচ্ছা আচ্ছা, তো এই আর কি। তো আমাদের সানডেতে হচ্ছে ফার্স্ট পেপার করবো, আর ইনশাল্লাহ টিউসডে হচ্ছে আমরা হচ্ছে যে সেকেন্ড পেপার করবো। আর আরিশা মনে হয় জানি এটা হচ্ছে আমাদের পাঠ্য বই। আর এখান থেকে টোটাল আমাদের স্টোরি আছে হচ্ছে, ধরো ইউনিট আছে 16 ইউনিটস। ঠিক আছে, 16 ইউনিটস আছে, এর মধ্যে শুধু 6টা ইউনিটস হচ্ছে নতুন অ্যাড করেছে, আর বাকি সবগুলোই হচ্ছে আগের ইউনিটস গুলো। ঠিক আছে, এই হচ্ছে। আর এই তো মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি একটু ভিডিও থেকে দেখে নিও, বলে দিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে। বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু টেক ইউর লেসন and you have to prepare for the lesson, for the presentation for next class. Okay, তানজিম, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু আতিকার সাথে কথা বলতে চাই। আতিকা, হোয়াট অ্যাবাউট ইউ? আমাদের কিন্তু ক্লাস 8টা মানে 8টায় জয়েন করতে হবে, ঠিক আছে?